একটু খেয়াল করে দেখেন, একজন বয়স্ক মহিলা হয়ে একজন পরপুরুষের সাথে ছি, আমার ঘৃণা লাগছে তোমাকে মা বলে পরিচয় দিতে। তুমি যাও, তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তোমার মতো মায়ের আর কোনো প্রয়োজন নেই। আমার ঘৃণা লাগছে তোমার সামনে কথা বলতে। যাও। বাবা, তুই এসব কি বলছিস? আমি এমন কিছু করিনি। যা করেছে বৌমা করেছে। বৌমার একটা ছেলের সাথে সম্পর্ক আছে, আর সেটা আমি হাতে নাতে ধরেছি। আর এই কথা বলতে আমি তোর কাছে এসেছি। মা, তোমার লজ্জা লাগছে না? নিজে এত বড় একটা ঘৃণিত কাজ করেছো, তারপরে সেই দোষটা তোমার বৌমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। যাও এখান থেকে, আমি ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। উনি যদি এই বাড়িতে থাকেন, আমরা গ্রামে থাকতে পারবো না। এই দাঁড়িয়েছেন কেন? যান এখান থেকে। থাকবো না, আমি এখানে থাকবো না। যে বাড়িতে আমার সম্মান নেই, যে বাড়িতে আমার নিজের পেটের ছেলে তার মাকে ভুল বোঝে, সেই বাড়িতে আমি থাকবো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। কি আমার বুদ্ধিতে কাজ হলো? এখন তোমার শাশুড়িও বাড়িতে নেই, আমি এখন যখন খুশি তখনই আসতে পারবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর আমার স্বামী যখন বাড়িতে থাকবে না, আমি তখনই তোমাকে ডেকে নেব। আর এখন তো আমরা পরাধীন নই, আমরা তো স্বাধীন। স্যার, এই বুড়ি, তোর কত বড় সাহস! তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি না, তারপর তুই আবার চলে এসেছিস। তুই আমার চুলের মুঠিও ধরেছিস, তোর হাত আমি ভেঙে দেবো। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। ও, তুমি চলে এসেছো? দেখো না, তোমার মা আবার এসেছে। আর ওনাকে নিয়ে সব সত্যি কথা বলে দিয়েছি না, তাই উনি কেমন খারাপ ব্যাপার করছে। এই চুপ, একদম চুপ। আস্তে কথা বল, মিথ্যা কথা এত জোরে বলতে হয় না। তার মানে আমি মিথ্যা কথা কেন বলতে যাব? আমি যা বলেছি একদম সত্যি কথা বলেছি। এই, তুই সত্য বলছিস মানে? এই, তুই কিসের সত্য বলছিস?